অবশেষে সাবিনুরও মুখ খুলল। ওদিন রাত্রে বাপ্পি ভাইয়ের মার সঙ্গে কি হয়েছিল তা বিস্তারিত সাবিনুর সবাইকে জানালো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সাবিনুর কি বলল। আর সাবিনুর একটা কথা আমার কাছে অট লাগছে, সেটা হলো সাবিনুর নাকি ওই বাসায় ফোন নিছে নাকি সেটাই ভুলে গেছে। ফোনের কথা বলে ওর মেয়ে মনে করাই দিছে। যদি ফোন নিতে ভুলেই যায় তাহলে ওই বাসার ভিডিওগুলো কিভাবে করলো। আমার এই ভিডিওর মধ্যে স্পষ্ট প্রমাণ আছে, আপনারা দেখবেন। আর সাবিনা কিন্তু তানজিলার সম্বন্ধে ভিডিওর মধ্যে কিছু কথা বলছে। তানজিলা যে খুব অসুস্থ সেটাও বলছে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যে মাত্রই শুইছে এর মধ্যে আমার ভাইয়া ফোন আমার যা ডাকতেছে যে হলো তোর মোবাইলটা দে, তোর মোবাইলে হলো ড্রাইভারের নাম্বার আছে, আরিফ বললো তুই নাম্বারটা আমার দে, তুই কি ঘুমাই গেছিস? আমি বললাম না ঘুমাই নাই, আমি আসতেছি। তো আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? বাড়ির সবাই দিয়ে সজাগ। তো আমি যা হলো বিল্ডিংয়ে শুয়েছিলাম, আমি ছোটো ভাবি বিল্ডিংয়ে যা শুয়েছিলাম ওইখান থেকে ডাইকা নিয়ে আসছে। তো আসার পর শুনলাম যে মার হলো বুকে ব্যথা উঠছে। তো বুকে ব্যথা উঠছে এইটুকুই, বাকিটা আমরা জানি না। তো আমরা খালি বসেই রয়েছি, আমরা জানতে চাইতেছি যে আগে বুকে ব্যথাটা যেহেতু উঠছে, আপনার ভাইয়া চাইতেছে যে হলো যদি বেশি হয়ে যায় তো রাত্রিবেলায় রওনা দেবে, আর যদি কম থাকে যে ঠিক হয়ে যায় তাহলে সকালবেলা রওনা দিবে। এরকম একটা নিয়ে বসেছিলাম আমরা সবাই। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, গাড়িওয়ালা বলতেছি যে কখন বের হবো। পরে ভাইয়া বললো যে 20টা মিনিট টাইম দেন আমারে, আমি 20টা মিনিট পর আপনাদেরকে জানাইতেছি। তো এর মধ্যেই হলো 20 মিনিটও জানে, 5 মিনিট গেছে কিনা সন্দেহ। 5 মিনিট পরেই হলো তান বলতেছে আমার দাদু আর নাই, বাবা দাদু মরে গেছে। তো তান সবাইরে জানাইছে। তান 15-11টা না 12টার মধ্যে বলে একটু কথা বলছিল, প্রায় 17-18 মিনিট কথা বলছিল। তার 12 মিনিট পরে হলো শুনছে এরকম একটা খবর। তানজিলার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। হয়তো কিছু জিনিস আছে দেখানো যায় না, দেখানো সম্ভব না। আর আমাদের ভিডিও করার মন মানসিকতা কোনো কিছুই ছিল না আমাদের। এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমি যে ফোন নিয়ে গেছি আমি সেটাই ভুলে গেছি। আমি যে আসলে আমার কাছে যে একটা ফোন ছিল ওইটা যে আমি আমার কাছে রাখছি না কোথায় রাখছি আমি নিজেও করতে পারি না। আমি 4 দিন পর প্রায় ফোন ধরছি, মরিয়ম করতেছে যে না আম্মু তুমি কি ফোনের কথা ভুলেই গেছো, তোমার যে একটা ফোন আছে বা তোমার যে একটা মোবাইল আছে। কেউরই কোনো হুঁশ ছিল না। অনেক মানুষই হয়তো ফোন দিছে আমারে, আবার অনেক আপুরাও ফোন দিছে যে আমার। তো বুঝতেই পারলেন সাবিনুর কি বলল, কি হয়েছিল সেদিন রাত্রে। বাপ্পি ভাইয়া একটু সময় নিয়েছিল ওনার মার ব্যথাটা কমলে উনি সকালে যেত, কিন্তু 20 মিনিট সময়ের মধ্যে 5 মিনিটও যায়নি, ওনার মার মৃত্যুর সংবাদ আসছে। কিন্তু এদিকে কিন্তু তান অনেক শক্ত ছিল। একমাত্র তানই কিন্তু ওর বাবার সঙ্গে, ওর ফুপুর সঙ্গে, সবার সঙ্গে যোগাযোগ করছে, সবাইকে ওর দাদির মৃত্যুর সংবাদটা দিছে। ছেলেটা কিন্তু খুব স্ট্রং। আর যাই হোক, ভিডিওটা দেখলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবিনুর যে মিথ্যা কথা বললো সেটাও কিন্তু প্রমাণ আপনাদের দিয়ে দিলাম। আর ওদিন কিন্তু আরেকটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাইছি যে সাবিনুরের হাজব্যান্ড কিভাবে ছাদে উঠে ফটোশ্যুট করছে, সাথে কুকি বাবুও ছিল। তারা ফটোশ্যুট করতে গেছে, সুন্দর পরিবেশ ভিউ মোবাইলে ক্যাপচার করতে গেছে। তো যারা যারা ওই ভিডিওটি দেখেননি প্লিজ ভিডিওটা দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আরেক কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব।